আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন টেক্সট বুকের ৩২ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। যারা পূর্বের ক্লাসগুলো করতে চান, আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যান এবং যারা নিয়মিতভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে আমরা ৩২ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন, অবশ্যই আপনারা অবগত আছেন আমরা একটি অধ্যায়ে ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। প্রথম পর্বে ২টি সংলাপ, ২টি শব্দকোষ এবং ২টি ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য, শেষ পর্বে প্রশ্ন সমাধান। এবং যে অধ্যায়ে সংস্কৃতি এবং তথ্য প্রয়োজন নেই, সেই অধ্যায়ে ২টি পর্বে আমরা ক্লাস দিয়ে থাকি। হইসা কোম্পানির সিসল সুযোগ সুবিধা ইয়ং ব্যবহার। পয়সা কোম্পানির সিসল সুযোগ সুবিধা ইয়ং ব্যবহার। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। হিসুক সানুন ছাত্রাবাসে বুলফিয়ন হাজিও অসুবিধা, তাই না? হিসুক সানুন ছাত্রাবাসে অথবা স্টাফ কোয়ার্টারে বুলফিয়ন হাজিও অসুবিধা, তাই না? অপর ব্যক্তি বলছে বুলফিয়ন হা চিনুনান অর্থাৎ অসুবিধা না। বুলফিয়ন হা অসুবিধা, জিনু নান দিয়ে বোঝাবে না, অসুবিধা না। জিমান কিন্তু, জি খেইয়া পালন করতে থুইনুন হয়। এখানে ইয়া দ্বারা বাধ্যকতা বোঝাচ্ছে, অর্থাৎ অসুবিধা না কিন্তু পালন করতেই হয়। কিউসিগি অর্থাৎ নিয়ম কানুন ইচ্ছয় আছে। অসুবিধা না কিন্তু পালন করতেই হয়, নিয়ম কানুন আছে। হিসুক শাসন অর্থাৎ স্টাফ কোয়ার্টারে অথবা ছাত্রাবাসে বিভিন্ন সারামি মানুষ হামকে একসাথে শ্যাং হওয়ালহা জীবনযাপন করে জানেনি তো। তার মানে সে বলতেছে স্টাফ কোয়ার্টারে বিভিন্ন মানুষজন একসাথে জীবনযাপন করে জানেনি তো। ব্যাকরণে পাবো আমরা জানা এবং আ অ তথা। শব্দকোষে পাবো খিসুকসা ছাত্রাবাস খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। ছাত্রাবাস অথবা স্টাফ কোয়ার্টার সম্পর্কিত শব্দকোষ। খুনে শিকদা অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। খুনে শিকদাং দেশীয় রেস্টুরেন্ট খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাবো শানে খুংয়ং। শানে খুংয়ং অর্থাৎ ভিতরে, এটা দিয়ে বোঝাবে কোম্পানির ভিতরে। খুংয়ং অর্থাৎ পাবলিক, যেটা সকলেই ব্যবহার করতে পারে। সবার জন্য যে পাবলিক প্লেস বা পাবলিক জায়গা থাকে, মূলত এটাই বোঝাচ্ছে। সিসল সুবিধা, সাইয়ং ব্যবহারের, সুচিক নিয়ম কানুন। তাহলে কোম্পানির ভিতরে যে জনসাধারণের জন্য যে সুযোগ সুবিধা, এটা ব্যবহারের নিয়ম কানুন। এরপর হাকসুপুকফিয় পাঠের উদ্দেশ্য। খিসুকসা ছাত্রাবাস সিসল গোয়া সুবিধা, ছাত্রাবাসের সুযোগ সুবিধা এবং খিউসিগে নিয়ম কানুন থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। ছাত্রাবাস অথবা স্টাফ কোয়ার্টারের যে সুযোগ সুবিধা এবং নিয়ম কানুন সম্পর্কে কথা বলতে পারা যাবে। খুনে শিকদাং দেশীয় রেস্টুরেন্ট ইয়ং থেহে ব্যবহারের সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা যাবে। দেশীয় রেস্টুরেন্ট ব্যবহারের সম্পর্কে কথা বলতে পারা যাবে। শব্দকোষ ১ খিসুকসা খোয়ালিয়ন হই ছাত্রাবাস অথবা স্টাফ কোয়ার্টার সম্পর্কিত শব্দকোষ। ফাং মানে রুম, ফুক দো বারান্দা, খেদান সিঁড়ি, সুরিপ মন অর্থাৎ প্রবেশ দরজা। শ্বেতাকশিল লন্ডি রুম, শ্বেতাকশিল লন্ডি রুম। এরপর শেয়াওশিল, এটা দিয়ে বলতে হবে গোসলখানা, জুরিশিল
রান্নাঘর, খুংইয়ং, অর্থাৎ যে জনসাধারণের যে সবার ব্যবহার করার যে জিনিস বা প্লেস এটাই বোঝাচ্ছে খুংইয়ং। পাবলিক বা সাম্প্রদায়িক বলা যায়। এরপর খালিন অর্থাৎ তত্ত্বাবধায়ক। খালিন তত্ত্বাবধায়ক। খিউশিগুল জিখিদা নিয়ম নীতি পালন করা। খিউশিগুল অগিদা নিয়ম নীতি ভঙ্গ করা। নিচে কিছু শব্দ অর্থ আছে। থারুন মানে ভিন্ন। থেরিওদা থেরিওদা অর্থাৎ এটা দিয়ে বোঝাবে নিয়ে আসা। হুঞ্জা একা। আমরা যে চিত্রগুলো দেখলাম সেটাই নিচে এখন আমাদেরকে চিত্র দেখে পূরণ করতে হবে। যেমন খিসুকসা ঢেস। এরপর এসো শিকরবগে তদল জিমাসেও, অর্থাৎ উচ্চ স্বরে বা কোলাহল ভাবে তদল জিমাসেও চিৎকার করবেন না। এখন এই চিত্র দ্বারা আমরা বুঝতেছি এটা হচ্ছে বারান্দা, তাহলে আমরা শুধু বারান্দা যুক্ত করে দেব, অর্থাৎ ফুক দো বারান্দা। ছাত্রাবাস বা স্টাফ কোয়ার্টারের বারান্দায় কোলাহল ভাবে চিৎকার করবেন না। এরপর মন জায়গায় সমীয়ন সমস্যা থাকলে ঢেস। এরপর হানথে সাথে ইয়াগি হাসে কথা বলুন। সমস্যা থাকলে কার সাথে কথা বলতে হবে? চিত্রে দেখছি তত্ত্বাবধায়ক। তাহলে আমরা শুধু এখানে যুক্ত করে দেব খোয়াল্লিন। খোয়াল্লিন অর্থাৎ এটা দিয়ে বোঝাবে তত্ত্বাবধায়ক। এরপর ৩ নাম্বারটা এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে এটা রান্নাঘর। তাহলে ঢ্যাসে ইউরি ইউরি হান হয়ে রান্না করার পর কেকুত হাগে, অর্থাৎ পরিষ্কার ভাবে জংনি হাসে গুছিয়ে রাখুন। তাহলে এখন আমরা এখানে শুধু রান্নাঘরের শব্দটা বসিয়ে দিলে হয়ে যাবে জুরিশীল। জুরিশীল অর্থাৎ এটা দিয়ে বুঝাবে রান্নাঘরে রান্নার পর পরিষ্কারভাবে গুছিয়ে রাখুন। ৪ নাম্বার এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে সিঁড়ি। তাহলে সিঁড়িতে থামপেরুল ফিউজি মাসে ধূমপান করবেন না। সিঁড়িতে ধূমপান করবেন না, শুধু আমরা খেয়ে দান যুক্ত করে দিলেই শব্দ হয়ে যাবে খেয়ে দান, অর্থাৎ সিঁড়ি। আশা করি আপনারা বুঝে গেছেন। এরপর ব্যাকরণ, এটা হচ্ছে জানায়, যে ব্যাকরণগুলো একদম সরাসরি অর্থ দেয় এই ব্যাকরণগুলো আমরা শব্দ আকারে মনে রাখবো। জানায় অর্থাৎ এই ব্যাকরণের অর্থ দিবে জানেনই তো। জানেনই তো, জানেনই তো। ভালো করে খেয়াল করেন, বিষয়টি উভয়ের জানা, অর্থাৎ যে বলছে এবং যে শুনছে উভয়ের জানা আছে এমনটা বোঝায়। এখন আমরা উদাহরণ দেখব। বামেনুন রাত্রে শেথাক কিরুল ওয়াশিং মেশিন থুল্লিজি মাসে অর্থাৎ চালু করবেন না। রাতে বামেনুন রাতে শেথাক কিরুল ওয়াশিং মেশিন থুল্লিজি মাসেও চালু করবেন না। শিকরপজি জানায় অর্থাৎ কোলাহল বা শব্দ হবে জানেনই তো। তাহলে যে ব্যক্তি চালু করবে সেও জানে শব্দ হবে এবং যে বলছে সেও জানে শব্দ হবে, এজন্য এখানে ব্যাকরণটি বসানো হয়েছে। শব্দ হবে বা কোলাহল হবে জানেনই তো। জুমিত তাই একটু পর বাইরে যাবেন, একটু পর বাইরে যাবেন থইগুন কাজ শেষ সেখানে নুন সময়ে সারামি মানুষ মান জানায় বেশি জানেনই তো। একটু পর বাহিরে যাবেন, কাজ শেষের সময়ে মানুষ বেশি জানেনই তো। এরপর ফানজাং নিমি সুপারভাইজারকে আন ফুইসিনেও দেখছি না। সুপারভাইজারকে দেখছি না, এটা গা বলতেছে সুপারভাইজারকে দেখছি না।
আক্কা অর্থাৎ এইমাত্র অথবা একটু আগেই সাঙ্গুয়ে গুদামে খাসিয়ত গিয়েছে জানায় জানেনি তো। একটু আগে গুদামে গিয়েছে জানেনি তো। তাহলে আমরা এই ব্যাকরণ থেকে যেটা জানতে পারলাম এটা অর্থ দিবে জানেনি তো। এটা মূলত উভয় ব্যক্তির জানা, যে বলছে এবং যে শুনছে, সেক্ষেত্রে এই ব্যাকরণটি ব্যবহার হয়। দেখেন এই ব্যাকরণ থেকে নিচে আমাদেরকে উদাহরণ দেওয়া আছে, সংলাপ দেওয়া আছে, এগুলো সম্পন্ন করতে হবে। আলমাজন খসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে মুঞ্জাঙ্গল বাক্য ওয়ান সংহাসে সম্পন্ন করে। অর্থাৎ এখান থেকে সঠিক বিষয় বাছাই করতে হবে আগে, এরপর সম্পন্ন করতে হবে। এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে, তাহলে একটু খেয়াল করেন ভালো করে। এখানে প্রথমে ওম শিগুল খাবার থ আরো জুনবি হেয়া থয়, অর্থাৎ প্রস্তুত করতেই হবে, বাধ্য করেছে। খাবার আরো প্রস্তুত করতেই হবে, অনুরুণ আজকে সন্নিমি কাস্টমার। তাহলে কি কাস্টমার বেশি হবে, জানেনই তো। তার মানে খাবার আরো বেশি রান্না করতে হবে অথবা প্রস্তুত করতেই হবে, আজকে কাস্টমার বেশি, জানেনই তো। তাহলে আমরা শুধু এখানে ব্যাকরণটা যুক্ত করে দিব, যেমন তা উঠে যাবে, এটা আপনারা জানেন। তাহলে মান শুধু জানায়ও যুক্ত করে দিলেই হবে, মান জানায়, অর্থাৎ আজকে কাস্টমার বেশি, জানেনই তো। এরপর ২ নাম্বারটা উশুল কাপড় তাতুত হাগে ইবুসেও উষ্ণ পড়ুন, উষ্ণ কাপড় পরুন। নালশিকা আবহাওয়া ঠান্ডা, জানেনই তো। তাহলে সুবদা আসবে, আমরা শুধু যুক্ত করে দিব জানায়, সুপ জানায়। এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, আমরা জানি বিয়োগ হচ্ছে অনিয়মিত বাচ্ছিম, পূর্বের ক্লাসে একাধিকবার আমরা পেয়েছি যে বিয়োগ হচ্ছে অনিয়মিত বাচ্ছিম। এই বাচ্ছিমের পরে স্বরবর্ণ, পূর্ণাঙ্গ স্বরবর্ণ থাকলে এই বিয়োগটি থাকবে না। তবে এই নিয়মের ব্যতিক্রম হলে, অর্থাৎ বিয়োগ বাচ্ছিমের পরে যদি কোনো পূর্ণাঙ্গ স্বরবর্ণ না থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই বিয়োগটি থেকে যাবে। যদি নিয়ম আমরা যেটা জানি সেই নিয়মে না পড়ে, তাহলে বিয়োগটি বিয়োগের মতো থেকে যাবে, ব্যাকরণ শুধু যুক্ত হয়ে যাবে। সেই নিয়ম অনুযায়ী দেখেন আমাদের বিয়োগ বা সিমের পরে কোনো পূর্ণাঙ্গ স্বরবর্ণ নেই, যার ফলে আমরা বিয়োগটি এখানে রেখে তারপর বাক্য সম্পূর্ণ করব। এরপর ৩ নাম্বার সাংমুন জানালা চুম একটু ধাঁধা জুসে বন্ধ করে দিন। হারামি বাতাস মানি বেশি ফুলদা, অর্থাৎ প্রবাহিত হওয়া। তাহলে জানালা একটু বন্ধ করে দিন, বাতাস বেশি প্রবাহিত হচ্ছে, জানেনই তো। তাহলে আমরা এখানে শুধু যুক্ত করে দিব ফুল জানায়, বাতাস প্রবাহিত হচ্ছে, জানেনই তো, জানায়। এরপর ৪ নাম্বারটা অল্লোন এক্ষুনি শস্য বিশ্রাম নিন। আছি মিলচিক সকালে দ্রুত কাজে যেতে হবে, জানেনই তো। তাহলে এখানে শুধু দা উঠে গিয়ে আপনারা যুক্ত করে দিবেন জানায়। আশা করি বুঝে গেছেন। এরপর ২ নাম্বারটা ফুকিওয়া খাচ্ছি উদাহরণের মতো থ্যা হওয়ার সংলাপ ও অনসংহাস্য সম্পন্ন করুন। এই গ্রামারের ব্যবহারটি করে আমাদেরকে সংলাপ, অর্থাৎ উদাহরণের মতো এই সংলাপগুলো সম্পন্ন করতে হবে। ভালো করে খেয়াল করেন। গা বলছে ফাঙেস রুমে ইউরু ইউরি হ্যাদু, রান্না করলেও থেয় হবে, রুমে রান্না করলেও হবে না, বলছে আন থেয় হবে না। খোং ইয়ংই অর্থাৎ সকলের জন্য, জুরি সিঁড়ি রান্না রুম বা রান্নার ঘর, ঈদ জানায় আছে, জানেনই তো। তার মানে এই যে আমরা একটা শব্দ কয়েকবার পেয়েছি, এটা হচ্ছে খুংইয়ং, অর্থাৎ পাবলিক বা সকলের জন্য বিষয়টা বোঝায়। তাহলে এখানে গা প্রশ্ন করেছিল রুমে রান্না করলেও হবে, আনথ হবে না। এরপরে এই যে এই লাইন দ্বারা এখানে সংলাপটা সম্পূর্ণ করা আছে, ভালো করে খেয়াল করেন। খুংইয়ং জুরিশিল অর্থাৎ সকলের জন্য রান্নাঘর ঈদ আছে, এখানে শুধু দা উঠে গিয়ে
জানায় যুক্ত করা হয়েছে। আছে জানেনই তো। তাহলে একই ভাবে দেখেন আমাদেরকেও এখানে লাইন দেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইন অনুযায়ী আমরা এখানে সম্পূর্ণ করব। তো ১ নম্বরে দেখেন গা বলছে সুরে গিরুল আবর্জনা ফুক দুয়ে বারান্দায় জামকান একটু নদু থুইজিও রাখলে হবে তাই না? প্রশ্ন করেছে। আবর্জনা বারান্দায় একটু রাখলেও হবে তাই না? অপর ব্যক্তি বলছে আনথেও হবে না। তারপর আমরা এই লাইনটা এখানে নিয়ে আসবো। অর্থাৎ বাক্যে সরে গিয়ে থুঙি আবর্জনা বক্স ইট জানায়, অর্থাৎ আছে জানেনই তো, শুধু আমরা জানায় যুক্ত করে দিলেই শব্দ হয়ে যাবে। জানায় জানেনই তো, তার মানে হবে না, বাহিরে ডাস্টবিন আছে জানেনই তো। এরপর ২ নাম্বার একই ভাবে খেয়াল করেন। 방에서 রুমে থাম্বেরোল সিগারেট ফিওদু থ요 পান করলেও হবে আন থ요 হবে না। 기숙사 내 শুনুন ছাত্রাবাসের ভিতরে এরপর কি ফুমিওনিদা অর্থাৎ ধূমপান নিষেধ। তাহলে আমরা শুধু এখানে দা তুলে দিয়ে জানায় যুক্ত করে দিলেই শব্দ হয়ে যাবে। রুমে সিগারেট পান করলে হবে? না, হবে না। ছাত্রাবাসের ভিতর ধূমপান নিষেধ জানেনই তো। এরপর ৩ নাম্বার গা বলছে খিসুকসায় ছাত্রাবাসে সিনগু দুরুল বন্ধুদের থেরিগু সাথে নিয়ে ওয়াদুত হয়ে আসলেও হবে? ছাত্রাবাসে অথবা স্টাফ কোয়ার্টারে বন্ধুদেরকে থেরিগু সাথে নিয়ে ওয়াদুত হয়ে আসলেও হবে? আনথয় হবে না। থারুন সারামদুরি অন্য ব্যক্তিদের এরপর বুলফিয়ন হ্যাঁ অসুবিধা হবে। দা উঠে গিয়ে শুধু জানায় যুক্ত করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ অন্য ব্যক্তিদের অসুবিধা হবে জানেনই তো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। অবশ্যই এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপর সংলাপ ১ থেহুয়া ইল কথোপকথন অথবা সংলাপ ১ আগুন বলছে আমিনা সাহেবা খিসুকসা ছাত্রাবাসের শ্যামহারি জীবনযাপন অত্তেয় কেমন? আমিনা সাহেবা ছাত্রাবাসের জীবনযাপন কেমন? যদু আমিও খিসুকসারু ছাত্রাবাসের দিকে ইশাহাগুশি হয়েও অর্থাৎ আসতে চাই। আমিও ছাত্রাবাসের দিকে বাসা বাড়ি পরিবর্তন করে আসতে চাই, এটাই এখানে আগুন বলছে। আমিনা বলছে ওয়ে কেন? ওল মেসো অর্থাৎ স্টুডিও টাইপের রুম, ছোট রুম যেটা বোঝায়। সানুন গিয়ে বাস করাটা আনজয় ভালো না? কেন আসবেন? ওল রুমে বাস করাটা ভালো না? এরপর আগুন বলছে জু ভালো উন্দে, এখানে উন্দে দিয়ে বোঝাবে তবে। ভালো তবে ওল শেখা মাসিক ভাড়া ফিসাসয় বেশি। তার মানে সে আগুন সাহেব যে বাহিরে থাকে এই যে ওয়াল রুমে, সেই ওয়াল রুমের মাসিক ভাড়া বেশি, এজন্যই সে ছাত্রাবাসে আসতে চাচ্ছে। এরপর দেখেন আগুন বলছে খুরন দে কিন্তু খিসুক সানন ছাত্রাবাসে ফাঙল রুম হারুন সারামগুয়া অন্য ব্যক্তির হামকে সাথে সায়াং সায়ং হেয়া থুই জিও অর্থাৎ ব্যবহার করতেই হয় তাই না? ভালো করে খেয়াল করেন। আগুন বলছে অর্থাৎ আমিনা তাকে প্রশ্ন করছে কেন আসবেন? বাইরে যে রুমে থাকেন এখানে বাস করাটা ভালো না? তারপর আগুন বলছে জুন দে ভালো তবে ওল শেখা মাসিক ভাড়া ফিসাসয় অর্থাৎ বেশি। খোরন দে কিন্তু খিসুক সানো ছাত্রাবাসে ফাঙল রুমে থারুন অন্য সারামগুয়া ব্যক্তির হামকে সাথে, কিন্তু ছাত্রাবাসের রুমে অন্য ব্যক্তির সাথে সায়ং হেয়া থুই অর্থাৎ ব্যবহার করতেই হয় তাই না? এরপর আমিনা উত্তর দিচ্ছে দেখেন আনিও না উরি খিসুক সানুন আমাদের স্টাফ কোয়ার্টার বা ছাত্রাবাস ফাঙল রুমে হুঞ্জা একা শয় এখানে বোঝাবে থাকি না, আমরা বা আমাদের ছাত্রাবাসে রুমে একাই থাকি। এরপরে লাইনে আমিনা বলছে জুরি শিলগুয়া
রান্নার রুম এবং শ্বেতাঙ্গী শুরুর লন্ড্রি রুম। রান্নার রুম এবং লন্ড্রি রুম খুংয়ং ইগিও অর্থাৎ সকলের। খুংয়ং অর্থাৎ এটা দিয়ে বোঝাবে জনসাধারণ বা পাবলিক, যে বিষয়টা সবাই ব্যবহার করতে পারে, এটাই এখানে বোঝানো হয়েছে। যে আমিনা বলছে না, আমাদের স্টাফ কোয়ার্টারের রুমে একাই থাকি, রান্নার রুম এবং লন্ড্রি রুম সকলের। এরপর আগুন বলছে খিসুক সানুন ছাত্রাবাস জুম একটু ভুল ফিওন হাজিও অসুবিধা তাই না? খিসুক সানুন ছাত্রাবাসে জুম একটু ভুল ফিওন হাজি অসুবিধা তাই না? এরপর আমিনা বলছে ভুল ফিওন হা জিনো নান অর্থাৎ অসুবিধা না। ভুল ফিওন হা জিনো নান অসুবিধা না। জিমান কিন্তু জি খিওইয়া দুই নন পালন করতেই হয় হিউসিগি নিয়ম কানুন ইচ্ছয় আছে। ছাত্রাবাসে বা স্টাফ কোয়ার্টারে বসবাস করাটা অসুবিধা না, কিন্তু নিয়ম নীতি পালন করতেই হবে, এরকম নিয়ম নীতি আছে। খিসুক সাহেস ছাত্রাবাসে ইয়োর বিভিন্ন সারামে মানুষ হামকে একসাথে শ্যাংহাল হা জানায় অর্থাৎ জীবনযাপন করে জানেনই তো। খিসুক সাহেসন ছাত্রাবাসে অথবা স্টাফ কোয়ার্টারে ইউরো সারামি বিভিন্ন লোক। এরপর দেখেন হামকে একসাথে শ্যাংহাল হা জানায় অর্থাৎ জীবনযাপন করে জানেনই তো। ছাত্রাবাসে অনেক মানুষ একসাথে জীবনযাপন করে জানেনই তো। এরপর নিচে দুইটা প্রশ্ন আছে। আগুন সিনুন আগুন সাহেব ওয়ে কেন খিসুক সারো ছাত্রাবাসের দিকে ইসাহাগু সিফাহেয় বাসা বাড়ি পরিবর্তন করতে চাই, কারণ মাসিক ভাড়া বেশি। এরপর ২ নম্বর প্রশ্ন আমিনা সিনুন থারুন সারামগু হামকে অন্য ব্যক্তির সাথে একসাথে খিসুকসা ছাত্রাবাসের ফাঙ্গুল রুম সা ইয়ং হেয় ব্যবহার করে না একাই রুম ব্যবহার করে। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, যেমন উপরের শব্দ দ্বারা এখানে সংলাপ তৈরি করা আছে এবং নিচের শব্দ দ্বারা আমাদেরকে তৈরি করতে হবে। আমরা প্রথমে এটা দেখব, এরপর নিচের শব্দ দ্বারা এরকম আরো একটি সংলাপ তৈরি করব। খেয়াল করেন, প্রশ্ন অপরিবর্তিত থাকবে। খিসুক সাহে ছাত্রাবাসে অত্যন কোন শিশুরী সুযোগ সুবিধা ঈশ্বর আছে। এরপর বলতেছে খুইয়ং মানে সকলের অর্থাৎ গোসলখানা ঈশ্বর আছে, সকলের জন্য যে গোসলখানা এটা আছে, এই যে এখানে দেওয়া আছে সকলের গোসলখানা। এরপর খুংয়ং সেওশীল অর্থাৎ সকলের গোসলখানা সাইয়ং ব্যবহারে খিউশিগি নিয়ম কানুন আছে। অপর ব্যক্তি বলছে নে হ্যাঁ কাকু থাকে পরিষ্কার ভাবে সাইয়ং হেয়াত ব্যবহার করতেই হবে। এরপরের লাইন খেয়াল করেন, ইউরো সারামি অনেক মানুষ হামকে একসাথে সাইয়ং হা ব্যবহার করে জানেনই তো। তাহলে একইভাবে আমরা দ্বিতীয় লাইন থেকে এরকম সংলাপ তৈরি করব। যেমন প্রশ্ন অপরিবর্তিত থাকবে। খিসুক সাহে ছাত্রাবাসে অত্যন কোন শিশুর ইচ্ছয় সুযোগ সুবিধা আছে। হিউগে শির আসবে এখানে, হিউগে শিরি ইচ্ছয় অর্থাৎ বিশ্রাম কক্ষ আছে। এরপর এখানে এখানে আমরা এইভাবে পূরণ করব, হিউগি শিল বিশ্রাম কক্ষ সাইয়ং ব্যবহার খিউশিগি নিয়ম কানুন নিশ্চয় আছে। বিশ্রাম কক্ষ ব্যবহারের নিয়ম কানুন আছে। এরপরে দেখেন, এরপর এই যে না বলবে নে হ্যাঁ সে বিয়োগ এনুন ভোরে টিভি রুল টিভি ফুমিয়ন দেখলে আন্তুইতে হবে না, আন্তুইও হবে না। তার মানে ভোরে সকালে টিভি দেখলে হবে না। এরপর খেয়াল করেন শিকুরূপ এখানে শুধু আমরা জানায় এই ব্যাকরণটা যুক্ত করে দিব, অর্থাৎ এই লাইনটিতে শুধু হবে শিকুরূপ জানায় শব্দ জানেনই তো, কোলাহল শব্দ জানেনই তো। তার মানে এখানে হবে সকালে টিভি দেখলে হবে না, শব্দ হবে জানেনই তো। এরপর শব্দকোষ ২ খেয়াল করেন অহই ই শব্দকোষ ২ খুনে শিকদাং অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ দেশীয় রেস্টুরেন্ট সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট ফ্যাশিক দে
ফেসিক দে পরিবেশন টেবিল। শিক্ষুদে পানি সংরক্ষণ করার জায়গা। শিক্ষুদে থৈশিকগো অর্থাৎ খাবারের ট্রে রাখার জায়গা। খাবারের ট্রে রাখার জায়গা। শিকদানফিয় খাবারের তালিকা। শিকওয়ান খাবারের টিকিট। খাবারের তালিকা, খাবারের টিকিট। শিকফান শিকফান অর্থাৎ এটা দিয়ে বোঝাবে খাবারের ট্রে। থামদা থামদা প্লেটে রাখা। নিচে কিছু শব্দ অর্থ আছে নথা রাখা, থুসিরাক লাঞ্চ বক্স, মিরি আগে, হারিন দুইদা ডিসকাউন্ট দেওয়া। এরপর নাউদা নাউদা বাহিরে আসা, সুদা ব্যবহার করা, কিরি কিরি দিয়ে বোঝাবে সাথে। খাজিদা খাজিদা অর্থাৎ সাথে নিয়ে আসা, সাথে নিয়ে আসা। অবশ্যই এই চিত্রগুলো ভালো করে দেখে তারপর মুখস্থ করবেন। আমরা যদি এই চিত্রগুলো ভালো করে দেখে মুখস্থ করি, এই যে নিচে যে ব্যবহারগুলো দেওয়া আছে, আমরা কিন্তু খুব সহজেই পারবো। খেয়াল করেন, খুরিমুল বকু চিত্র দেখে মন জঙ্গল বাক্য ওয়ানসংখ্যাংশ সম্পন্ন করুন। তাহলে ১ নম্বর চিত্র ভালো করে খেয়াল করেন, আমরা যদি চিত্র ভালো করে দেখে আসি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই এই সংলাপগুলো সম্পন্ন করতে পারবো। তাহলে প্রথমটা প্লেটে রাখছে। তাহলে আমরা শুধু যুক্ত করে দিব থাম। থাম দা মানে হচ্ছে রাখা, দা উঠে যাবে। এখানে যুক্ত হবে, যেহেতু বর্তমানকালে শেষ হবে, আয়ও যুক্ত হবে। কারণ থামদা ছিল মূল শব্দ। ভালো করে খেয়াল করবেন। এই যে দেখেন, থামদা ছিল মূল শব্দ, দা উঠে যাবে, এটা আমরা জানি। এবং এই শব্দটা বর্তমানকালে শেষ হবে। তাহলে দা উঠে যাওয়ার পরে যদি স্বরবর্ণ আ এবং ও থাকে, তাহলে যুক্ত হয় আয়। তাহলে সেই হিসাবে এখানে শুধু আয়ও যুক্ত করে দিব। বাসসিম থাকলে আয় যুক্ত হবে, আর বাসসিম যদি না থাকতো, একটা আ এটাই কমন থাকতো, অতিরিক্ত আ হবে না। যদি বাসসিম থাকে তাহলে অতিরিক্ত আ হবে বাসসিমের কারণে। বাসসিম না থাকলে এই একটা আই শুধু হতো, যুক্ত হতো শুধু ইও। এগুলা ভালো করে অবশ্যই খেয়াল করবেন। এরপরে দেখেন, এরপরে ২ নম্বর চিত্র, এটা হচ্ছে খাবারের ট্রে। তাহলে আমরা শুধু এই শব্দটাই বসিয়ে দিব, শিকফান। শিকফান অর্থাৎ খাবারের ট্রে। খাবারের ট্রেতে ফাবুয়া ভাত এবং কুক সুপ, ফানসানুল ফানসান মধু সব, থামুল সুইস অর্থাৎ রাখতে পারা যায়। এই যে খাবারের ট্রে, এটার মধ্যে ভাত স্যুপ তরকারি সব রাখতে পারা যায়, এটাই বলা হয়েছে। এরপর ৩ নাম্বার খেয়াল করেন, এই চিত্র দ্বারা দেখছি আমরা এটা খাবারের তালিকা। তাহলে আমরা শুধু এখানে যুক্ত করে দিব শিকদান ফিয় অর্থাৎ খাবারের তালিকা। খাবারের তালিকায় থাকা আজকের মেনু চেক করেছেন? এরপর ৪ নাম্বার, এই চিত্র হচ্ছে খাবারের ট্রে রাখার জায়গা। এখানে বলছে ফাবুল ভাত থা সব মগন হয়ে খাবার পরে, ভাত সব খাবার পরে শিক ফানুর অর্থাৎ খাবারের ট্রে। ভাত সব খাবার খাবার পরে খাবারের ট্রে, ট্রে রাখার জায়গায় রাখুন। তাহলে এখানে আমরা শুধু ট্রে রাখার যে জায়গা, খেয়াল করেন, এটা লিখে দিলেই হয়ে যাবে। থুই শিক তুই শিককু খাবারের ট্রে রাখার জায়গা। এই যে, অবশ্যই চিত্র দেখে শব্দার্থ মুখস্থ করবেন। এরপর ব্যাকরণ ২, আ নথা, অনথা এবং আরো একটি ব্যাকরণ যুক্ত হবে, হ্যাঁ অথা। এই ব্যাকরণ বসানোর নিয়ম হচ্ছে, খেয়াল করেন ভালো করে, এটা টেন্সের নিয়মে বসবে। যেমন দা উঠে যাওয়ার পর যদি স্বরবর্ণ আ এবং ও থাকে, তাহলে হবে আ নথা। বাকি অন্য সকল স্বরবর্ণের ক্ষেত্রে অনথা, হাদাত থাকলে হ্যাঁ নথা। এটা অবশ্যই ভালো করে আপনারা খেয়াল রাখবেন নিয়মটা। এটা ভার্বের সাথে যুক্ত হবে। ভার্বের দা উঠে যাওয়ার পর
ভার্বের দা উঠে যাওয়ার পর স্বরবর্ণ আমাদেরকে দেখতে হবে। যদি স্বরবর্ণ আ এবং ও থাকে তাহলে হবে আনথা। বাকি অর্থাৎ এই দুইটা স্বরবর্ণ ছাড়া বাকি যে কোনো স্বরবর্ণ থাকলে হবে অনথা এবং হাদা ভার্ব থাকলে হবে হেনথা। তাহলে এটার অর্থ হবে অর্থ প্রকাশ করবে রাখা। যে ব্যাকরণগুলো অর্থ দেয় আমরা সেই ব্যাকরণগুলো সাধারণত শব্দার্থ আকারে মনে রাখবো, রাখা। যেমন উদাহরণ দেখেন, ফাবুল মগুন হয়ে ভাত খাওয়ার পরে শিখ থাগল খাবার টেবিল তাক্কা নয় অর্থাৎ মুছে রেখেছি। ভাত খাওয়ার পরে খাবার টেবিল মুছে রেখেছি। এরপর শিক্ষা হয়ে নুন খাবারের পরে সাংমনল জানালা জুম একটু ইউরো নসেও খুলে রাখুন। খাবারের পরে জানালা একটু খুলে রাখুন। ৩ নাম্বার ফু হিয়াংয়ে গ্রামের বাড়িতে খারিয়োগু যেতে ফিহেঙ্গি বিমানের ফিউরুল টিকিট ইয়াকে নসে অর্থাৎ বুকিং দিয়ে রেখেছি। এরপর ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারুল সংলাপ ওয়ানসং হাসে সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে। যাই আসি জীব দূরে ঘোর অনুষ্ঠানে সন্মরণ উপহার জুন বিহাস্য প্রস্তুত করেছেন। অতীতকালে প্রশ্ন করেছে নে হিউজি হাগু টিস্যু এবং সেজের ডিটারজেন্ট সা কিনে নাশয় অর্থাৎ রেখেছি। এই যে এখানে মূল ভার্ব ছিল সাদা, দা উঠে গিয়ে আ নশয় যুক্ত হয়েছে। তাহলে একইভাবে আমাদেরকে পরবর্তীগুলো করতে হবে। আর গা বলছে খাল্লুসি খাল্লু সাহেব জাগব বুগুন কাজের পোশাক ও দিয়েছে কোথায় আছে? খাবাং আনে ব্যাগের ভিতরে। এখানে মূল শব্দ দেওয়া আছে, খেয়াল করেন দা উঠে যাবে, আমরা এখানে শুধু যুক্ত করব ন। এর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু স্বরবর্ণ আছে ও অর্থাৎ আ ও ব্যতীত অন্য স্বরবর্ণের মধ্যে পড়েছে, সেক্ষেত্রে আমরা যুক্ত করে দিব অ। এরপরে যেটা কমন ব্যাকরণের ২ নাম্বার ওয়ে কেন সাংমনল জানালা ধাদস্য বন্ধ করেছেন। কেন জানালা বন্ধ করেছেন? না বলছে বাকে বাহিরে মঞ্জিগা ধুলাবালু মানাস বেশি থাকার কারণে। এই যে মূল শব্দ দেওয়া আছে, তাহলে এখানে আমরা এই শব্দটা নিয়ে আসবো, খেয়াল করে থাক। দা উঠে যাবে, যেহেতু স্বরবর্ণ না আছে তাহলে কি হবে আ। এরপরে এটা কমন ব্যাকরণের। অর্থাৎ বাহিরে ধুলাবালি বেশি থাকার কারণে বন্ধ করে রেখেছি। এরপর জাগব জাঙ্গি অর্থাৎ কাজের জায়গা আজ খুব কেকু থানে পরিষ্কার। অপর ব্যক্তি বলছে অনুল আজ জুম একটু ইলচিক দ্রুত ওয়াসো এসে কি করেছি পরিষ্কার করে রেখেছি। রেখেছি। তাহলে এই সংসু হা আসবে, যেহেতু হাদা ভাব থাকলে কি হবে হ্যাঁ। ভালো করে খেয়াল করেন, সং সংসু হ্যাঁ, এরপর হবে নস, অর্থাৎ পরিষ্কার করে রেখেছি। আজকে একটু দ্রুত এসে পরিষ্কার করে রেখেছি। এরপরে ২ নাম্বার আগুন সাহেব খুনে শিকদাঙে দেশীয় রেস্টুরেন্ট থে সম্পর্কে ইয়াগিরুল হ্যায় গল্প করে। আলমাজুন খসল সঠিক বিষয় খুল্লা বাছাই করে খুরুল লেখা ওয়ান সংহাসে সম্পূর্ণ করুন। এখানে সঠিক বিষয় বাছাই করে এই যে আমাদেরকে এই সংলাপটা সম্পূর্ণ করতে হবে। উরি আমাদের খুংজাং ফ্যাক্টরি খুনে শিকদাঙ্গুল দেশীয় রেস্টুরেন্টে শিকগোনুল অর্থাৎ এটা দিয়ে বোঝাবে খাবারের টিকিট মিরি আগে সামিয়ন কিনলে হারিনি থয় ডিসকাউন্ট দেয়। খুরেশতায় শিকোনুল অর্থাৎ খাবারের টিকিট ইউরোজাং বিভিন্ন বা কয়েকটি এই যে সাদা আসবে অর্থাৎ কিনে রাখি। শিকদাং রেস্টুরেন্টে আজু মনিকা চাচি শিকদাং ফিওরুল খাবারের তালিকা খেসি ফানে খেসি ফান অর্থাৎ এটা বোঝাবে তালিকার যে বুট, যে বুটে তালিকা লাগানো হয় সেই বুট কি করছে লাগিয়ে রাখে। এরপর
শিকদাং ফিওরুল অর্থাৎ খাবারের তালিকা বমিও দেখলে মসুন কি কোন খাবার নাউনজি আসবে কিনা আল শস্য জানতে পারা যায়। খাবারের তালিকা দেখলে কি খাবার আসবে তা জানতে পারা যায়। উরি আমাদের খুনে শিকদাঙ্গল দেশীয় রেস্টুরেন্ট মেইল প্রতিদিন মাসি উন্নয়ন মজা থাকা শিকুয়া খাবার এবং ফানসানুল অর্থাৎ সাইড ডিশ কি করে প্রস্তুত করে রাখে। তাহলে আমরা শুধু এখানে যুক্ত করে দিব জুন বি হাদা থাকলে কি হবে হ্যাঁ হ্যাঁ নো আয় প্রস্তুত করে রাখে। খুরেশতায় সারামদুল ব্যক্তিরা খুনে শিকদানেস দেশীয় রেস্টুরেন্ট থেকে জমসুল মংনুন দুপুরে খাওয়ার খসল বিষয়টি জোয়াহে পছন্দ করে। ফাবুল মগুন হয়ে ভাত খাওয়ার পরে শিকফানুল শিকফানুল খাবারের সিউ পরিষ্কার করে গো এবং শিক ঠাকুর খাবারের টেবিল ক্যাকু থাকে পরিষ্কার করে তারপর কি হবে পরিষ্কার করে মুছে রাখে। তাহলে আমরা এখানে যুক্ত করে দিব করণীয় তাহলে থারুন সারামদুরি অন্য ব্যক্তিরা খিবুন যুগে মন ভালো করে শিক্ষা খাবার খেতে পারবে। এরপর সংলাপ ২ ফানজাং নিম বস অথবা সুপারভাইজার জমসম সিগাম দুপুরের সময় ইন্দে তাই ভাত ভাত মগরু খেতে খালকায় যাবেন দুপুরের সময় তাই ভাত খেতে যাবেন। আগুন আগুন বলছে ফানজাংনি বস ঝনুন আমি উনুল আজকে থুসির আগুন লাঞ্চ বক্স প্যাকেট করে ওয়াশয় এনেছি। বস ঝনুন আমি অনুল আজকে থুসির আগুন লাঞ্চ বক্স প্যাকেট করে ওয়াশয় এনেছি। খুইহাং গ্রামের বাড়ির উমসিকি খাবার মগ্গু শিফস্য খেতে চাই। খুইহাং গ্রামের বাড়ির উমসিকি খাবার মগ্গু শিফস্যয় অর্থাৎ খেতে চাই। এরপর বস বলছে খুরেও তাই খুরম তাহলে মাসিদকে অর্থাৎ মজা করে থুসেও খান। অনুরণ আজকে উড়িকিরি আমরা মক্কুলকেও খেয়ে আসবো আজকে আমরা খেয়ে আসবো। নেইরুন আগামীকাল খুনে শিকদাঙে দেশীয় রেস্টুরেন্টে সামগিয়ে থাং নাওনিকা অর্থাৎ আসবে অর্থাৎ এখানে বুঝাবে দিবে বিধায় খাচ্ছে একসাথে মগয় খাই একসাথে খাই। তাহলে সুপারভাইজার পরে বলছে তাই তাহলে মজা করে খান আজকে আমরা খেয়ে আসবো। আগামীকাল দেশীয় রেস্টুরেন্টে সামনে থাং দিবে বিধায় একসাথে খাবো। এরপর আগুন বলছে নে আলগেত সুমিদা হ্যাঁ বুঝতে পেরেছি। যদু আমিও সামগিয়ে থাং আমিও সামগে থাং পছন্দ করি। মাসিক কে থুসি গো সে অর্থাৎ মজা করে খেয়ে আসো। হ্যাঁ আমিও সামগে থাং পছন্দ করি মজা করে খেয়ে আসো। পর ফানজাং নিম বলতেছে মাদুসি মাদু সাহেব জমসিম মকবুরো খালকেও দুপুরে খেতে যাবেন। সিগনুল শাহ নোয়াশয় অর্থাৎ খাবারের টিকিট কিনে রেখেছেন। তার মানে আগুন সাহেব তো যাবে না এজন্য বস মাদু সাহেবকে বলতেছে মাদু সাহেব জমসিম মকরু খালকয় অর্থাৎ দুপুরে খেতে যাবেন। শিক্ষনুল শাহ নোয়াশয় খাবারের টিকিট কিনে রেখেছেন। আনিও না চিগুম এখন শিকদাঙে রেস্টুরেন্টে খাসো গিয়ে সাইয়াথ কিনতেই হবে। না এখন রেস্টুরেন্টে গিয়ে কিনতেই হবে। এখন নিচে দুইটা প্রশ্ন আছে অনুল আজকে আগুন শিনুন আগুন সাহেব ওয়ে কেন খুনে শিকদাঙেছ দেশীয় রেস্টুরেন্টে জমশিমল দুপুরের খাবার খাবে না। আগুন সাহেব কেন আজকে দেশীয় রেস্টুরেন্টে খাবার খাবে না অর্থাৎ সে আজকে লাঞ্চ বক্স এনেছে গ্রামের বাড়ির খাবার খাবে এই জন্য। নেইল আগামীকাল খুনে শিকদাঙে শুনুন অর্থাৎ দেশীয় রেস্টুরেন্টে মুসুনম শিগুল কি খাবার মগজ শিশু খেতে পারা যাবে সামগিয়ে থাং। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে দেখেন জাল ভালো মগকে সমেদা ভালো খাবো ভালো করে খাবো মাসিদকে থুসে মজা করে খান।
পুরি খুনে শিকদাঙ্গুল আমাদের দেশীয় রেস্টুরেন্ট ওমশিকে খাবার সাম সত্যি মাসিসয় অর্থাৎ মজা আছে সুরজিও তাই অনুরুণ আজকে বুলগুগি মান্দ্র নোয়ান নেয় অর্থাৎ তৈরি করে রেখেছে মাদুসি অদিখায় কোথায় যান বুলগুগিগা শস অর্থাৎ মজা থাকার কারণে আরো থামারও খায় অর্থাৎ রাখতে যাই প্লেটে রাখতে যাই এরপর একইভাবে প্রশ্ন এই পর্যন্ত অপরিবর্তিত থাকবে আমরা শুধু বুলগুগির জায়গায় থুয়েনজাংচিকে যুক্ত করে দিব এরপর মান্দুর এই মান্দুরের জায়গায় জুনবি হ্যাঁ যুক্ত করে দিব এরপর এই যে বুলগুগির জায়গায় থুয়েনজাংচিকে যুক্ত করে দিব এবং থামারোর জায়গায় খাজি খাজি যুক্ত করে দিলেই হবে যেমন খেয়াল করেন আমরা একবার প্র্যাকটিস করি জাল মগের সুমিদা ভালো খাবো মাসিকে ছুসে হবে মজা করে খান পুরি খুনের শিকদাঙ্গুন আমাদের দেশীয় রেস্টুরেন্টে ওম শিকি খাবার সাম সত্যি মাসি সয় অর্থাৎ মজা আছে খরচীয় তাই অনুরোধ আজকে থুয়েনজানচিগে জুনবি হে নোয়ান অর্থাৎ প্রস্তুত করে রেখেছে মাদুসি অধিকায় মাদু সাহেব কোথায় যান থুয়েনজানচিগে মাসির শস অর্থাৎ মজা থাকার কারণে আরো খাজির আনতে খায়ও যাই এরপর নিচে একটা প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া আছে সুখী শিয়ন হেয় অর্থাৎ মনে বা ভিতরে শীতল লাগছে শীতল লাগে খেয়াল করেন গা বলছে ফাপু নিরুন ব্যস্ত ব্যস্ত থাকা কাজ সব কন্যা শেষ হয়েছে ব্যস্ত থাকা যে কাজগুলো সব শেষ হয়েছে নে থা কন্যা সব শেষ সুগি শিয়ন হেয় অর্থাৎ এখন ভালো লাগছে বা ভিতরে শীতল লাগছে এটাই এখানে বোঝানো হয়েছে তো এই ছিল আমাদের ৩২ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস পরবর্তী ক্লাস ৩২ অধ্যায়ের দ্বিতীয় পর্ব পরবর্তী ক্লাস সবাইকে করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ